রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের থেকে শতগুণে ভালো মুস্তাফিজুর রহমান। 549 রানের ম্যাচে 288 রানের টার্গেটে ব্যাট করতে নেমে অল্প রানে হেরে নিজ দলের বোলারদের উপর খেপে গিয়ে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে একই বলল বিরাট কোহলি। দর্শক, আইপিএলের 30তম ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদ আগে ব্যাট করতে নেমে পুরো 20 ওভার খেলে মাত্র 3টি উইকেট হারিয়ে সংগ্রহ করে 287 রান, যা আইপিএল ইতিহাসের দলীয় সর্বোচ্চ রান। আর 288 রানের টার্গেটে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাত্র 25 রানে হেরে যায়। যেখানে এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা আগে পাত্তাই পায়নি। শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছিল সানরাইজ হায়দ্রাবাদ। এবারের আইপিএল এর শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। দর্শক, 288 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 262 রান করে মাত্র 25 রানে হারের পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে নিজ দলের বোলারদের উপর চরম খেপলেন বিরাট কোহলি। এ সময় উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বিরাট কোহলি বলেন, আমাদের বোলাররা শুরু থেকেই খরচে বোলিং করেছে, এতটা খরচে বোলিং করেছে যে ওরা বিশাল রানের টার্গেট দাঁড় করিয়েছে আমাদের সামনে। এই রানের টার্গেটে ব্যাট করতে নামলে যে কোনো দলকেই হারতে হবে। আমাদের ব্যাটাররা দুর্দান্ত ব্যাট করেছে, আমরা মাত্র অল্প রানে হেরেছি, এটা সত্যি আমার কাছে অবাক লাগছে। দর্শক, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সেরকম কোনো বোলার নেই। মুস্তাফিজুর রহমানের মতো একজন বোলার থাকলে আজকে কি সানরাইজ হায়দ্রাবাদ এমন পিটানি পিটিয়ে এত রান করতে পারতো? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।